আসসালামু আলাইকুম। কালকে রাত 11টা থেকে অনেকেরই অ্যাকাউন্টে এই সমস্যাটা হচ্ছে যে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। আর নিচে দেখা যাচ্ছে যে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। এই সমস্যাটা 90% মানুষের হয়ে আছে। অনেক গ্রুপে আমি জয়েন আছি, দেখলাম যে অনেকেই পোস্ট করতেছে যে আমারও এই সমস্যা, আমার এই সমস্যা, আমার এই সমস্যা। তো কালকে রাত 11টার সময় আমারও এই সমস্যা ঘটছে। তো তারপর আমি অনেক ঘাটাঘাটি করলাম, ফেসবুকের যে রুলস রেগুলেশন সবগুলো আমি পড়লাম। পড়ার পর দেখলাম, যেটা রিসার্চ করে পেলাম যে একটা সমস্যা তো হয়েছেই। তো এখন এটা কেমনে ঠিক করব, এটা হচ্ছে মেন কথা। তো দেখেন, যাদের এই সমস্যাটা দেখাচ্ছে, এই যে প্রথমে এই যে আমার প্রোফাইল দেখেন, যে আমার প্রোফাইল ব্যান্ড হয়ে গেছিলো, সাসপেন্ডেড রাত 11টার সময়। তো সারা রাত তো ঘুমের অবস্থা খারাপ, ঘুম হয়নি এই চিন্তায়। তো তারপর দেখেন এই যে সমস্যা, নট 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 এলিজিবল। তো এটা আমরা এখন ঠিক করবো কেমনে? তো আমরা প্রথমেই হচ্ছে আমরা চলে যাব ফেসবুক প্রোফাইলে। দেখেন এই যে আমি প্রোফাইলে চলে আসলাম। এখন প্রথমে এই যে প্রোফাইলে যাবেন, তারপর হচ্ছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, মনিটাইজেশন। এই দেখেন আমার দেখাচ্ছে এর প্রোফাইল ইজ আর্নিং মানি। এই যে স্টার অলসো এলিজিবল। দেখেন আর্নিং মানি, স্টার এলিজিবল, পার্টনারশিপ অ্যাড। এখন মনিটাইজেশন পাইনি, তার আগে তো বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, তো এটা আমি তো ঠিক করছি, কিন্তু আপনারা ঠিক করবেন কেমন এটা আমি শিখাই দিচ্ছি। তো এখানে যাওয়ার পর আপনাদের যে সমস্যাটা দেখাচ্ছে, এই যে এরকম দেখাবে, ইজ নট আর্নিং। তো আপনারা এখানে ভিউ ক্লিক করবেন। ভিউ ক্লিক করার আগে এখানে এরকম একটা স্ক্রিনশট নেবেন। তারপর এই যে ভিউ ক্লিক করার পর এরকম আসবে, এরকম একটা স্ক্রিনশট নেবেন। তারপর এই যে কী সমস্যা সেটা স্ক্রিনশট নেবেন। তো আপনাদের হয়তো এটাও সমস্যা, এরকম সমস্যা হতে পারে। আবার হচ্ছে অনেকের প্রোফাইল, এই যে দেখেন প্রোফাইল আমি দেখাচ্ছি, এই যে প্রোফাইল স্ট্যাটাস, অনেকের প্রোফাইল স্ট্যাটাসে অ্যাক্টিভ দেখাতে পারে, আবার না অ্যাক্টিভ দেখাতে পারে। তো আপনাদের যদি যে সমস্যা হবে সেই সমস্যাটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তারপরে আপনারা যাবেন হচ্ছে প্লে স্টোরে। যাওয়ার পর যে ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর একটু নিচে যাবেন, এখানে লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদের, দেখাই দিই। এই দেখেন অ্যাপ সাপোর্টে আপনারা দেখেন ইমেইল দেওয়া আছে, এই যে ইমেইল, এটা হচ্ছে ইমেইল। তো আপনারা এই ইমেইলটা কপি করে নেবেন, অথবা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই চলে যাবে। দেখেন আমি ক্লিক করতেছি, এই যে ক্লিক করলাম, চলে আসলো। তো এখানে আসার পর আপনারা আপনাদের যে সমস্যাটা সেটা এখানে লিখবেন। তো আপনাদের যারা জানেন না যে কী লিখতে হবে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন, যে স্ক্রিনশট নিয়ে রাখেন। নিয়ে রাখার পর আপনারা এটা ডিসক্রিপশানে দিয়ে দিবেন। এই যে হ্যালো ফেসবুক টিম, যে আপনার লেখা আছে দেখেন। কিছু আপনাদের পরিবর্তন করতে হবে, যে থ্যাংক ইউ নিচে ইউর নেমের জায়গা আপনার নাম দেবেন, প্রোফাইল বা পেজের যে নাম সেটা দেবেন। আর পেজের লিঙ্ক, যাতে তারা বুঝতে পারে যেটা আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজ, তারা যেন ফেসবুক টিম যেন রিচ করতে পারে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এটা আমি করছিলাম রাত 1টার সময়। তো আমার সমস্যাটা ঠিক হয় নাই, মানে সঙ্গে সঙ্গে হয় নাই, কিন্তু হয়েছে পরের দিন, মানে আজকে দিন 12টার সময়। তো এখন এটাও করছিলাম আমি, সঙ্গে আরেকটা সেকেন্ড স্টেপ। এটা তো ফার্স্ট স্টেপ গেল, সেকেন্ড স্টেপ আরেকটা আছে। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, এই যে ফেসবুক প্রোফাইল হয়ে গেল, দেখাই দিই। এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখানে দেখাচ্ছিল যে এই যেটা, এই যে ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ভিউ করবেন। ভিউ করার পর নেক্সট হচ্ছে, ভিউ করার পর এটা আসবে যে ফাইন্ড আউট মোর। আপনারা এখানে ক্লিক করবেন ফাইন্ড আউট মোর। এখানে ক্লিক করার পর নেক্সট আসবে যে এই সমস্যা, এই যে সি রুলস, প্রোফাইল দেখাবে, ফার্দার প্রেফার মেড দিস ডিসিশন। তো আপনারা কী করবেন, যে সি দ্য রুলস করার পর ওখানে একটা অপশান আসবে,
তো ওগুলো আপনারা ফুললি এডিট করবেন। আমি একটা স্ক্রিনশটটা রাখি নাই, স্ক্রিনশটটা রাখলে আপনাদের দেখাতে পারতাম। স্ক্রিনশটটা রাখি নাই। তো ওখানে কী করবেন, ওখানে লেখা আছে যে রিভিউ এগেইন। তো ওখানে আপনারা এই রিভিউটা দিয়ে দিবেন। আর আরেকটা আমরা আপনাদের শেখাই দিই, রিভিউ এগেইন দেওয়ার পর ওটা তো গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ফাইনাল ডিসিশন। এটা 3 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্ট আবার আর্নিং মানি চলে আসবে। সেটা হচ্ছে যে আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি, একটু কম বেশি ভুল হতে পারে, আমাদের মাফ করে দিবেন। আর আমার প্রোফাইলটা আপনারা ঘুরে আসবেন, ফলো দিয়ে রাখবেন যদি কোনো হেল্প হয়। আর যাদের এই সমস্যাটা হয়েছে, অনেকের সমস্যা 80% 90%, আপনারা আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করবেন যাতে ভিডিওটা সবার হেল্প হয়। তো এখন শিখে তৃতীয় স্টেপ, সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে যাবেন, এই সেটিংয়ে যাবেন, এই 3 ডট, সরি প্রোফাইল, এই 3 ডট, যাওয়ার পর এই যে দেখবেন কোথায় গেল, হ্যাঁ এবার হচ্ছে তৃতীয় স্টেপ। তো তৃতীয় ফাইনাল স্টেপ হচ্ছে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর নিচে দেখেন এই যে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে যাওয়ার পর দেখবেন যে সাপোর্ট ইনবক্স। এখানে আসার পর দেখবেন আপনার রিপোর্ট অ্যাবাউট আদার্স। তো আপনি কাউকে রিপোর্ট দিচ্ছেন কিনা সেগুলো এখানে ক্লিয়ার করবেন, নো রিপোর্টস। আর এখানে ইউর অ্যালার্টস, এই অ্যালার্টে যদি আপনার কিছু থাকে সেটা আপনারা ক্লিয়ার করে দেবেন। কোনো ঝামেলা থাকলে সেটা আপনারা ক্লিয়ার করে দেবেন। আমার এখানে কোনো ঝামেলা নাই। তারপর হচ্ছে লাস্ট স্টেপ হচ্ছে রিপোর্ট এ প্রবলেম। তো আপনার যেহেতু রিপোর্টের সমস্যা হয়েছে, তাহলে এই যে রিপোর্টের প্রবলেম, এটা রিপোর্টের প্রবলেম করে দিলেন, এই রিপোর্টের প্রবলেম করলাম। তারপর আপনার ক্লিক করবেন এই যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। 3 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্যাক পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টটা আছেই, মনিটাইজেশনটা টুলসগুলো ফিরে পাবেন। তো এখানে দেখেন এই যে ইনক্লুডে চাপ দেন। তারপর আপনার তো প্রোফাইলের সমস্যা, এই যে প্রোফাইলে চাপ দেন, প্রোফাইলে আসার পর এই যে দেখেন ডিসক্রাইবের ইস্যু, এই যে ডিসক্রাইবের ইস্যু, এখানে আমি যে আপনারা লেখা দিয়েছিলাম ওই লেখাটা এখানে পেস্ট করে দেবেন, আপনার প্রোফাইল নাম সহ পেস্ট করে দেবেন। দেওয়ার পর এই যে দেখেন আপলোড ফ্রম ফোন, এখানে আপনারা আপনাদের যে সমস্যা সেই সমস্যাটা এখানে এই যে স্ক্রিনশট নিতে বলেছিলাম, এই স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দেবেন। 2 থেকে 3টা স্ক্রিনশট দিয়ে দেবেন যে যেগুলো আপনার সমস্যা হচ্ছে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি 3 ঘন্টার মধ্যে আপনার যে মনিটাইজেশন টুল সেটা ফিরে পাবেন। আর ফ্রি না পেলে আমাকে কমেন্ট করবেন, আমার ইনবক্সে মেসেজ দেবেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের যে এই অ্যাকাউন্ট মনিটাইজেশন টুলস, এটা কী জন্য আসলো, এই যে মনিটাইজেশন টুলস অ্যাক্সেসটা লস্ট কী জন্য হলো, আমার কী জন্য হয়েছিল সেটা আমি তো বুঝতে পারছি, এবং আপনাদের কী জন্য হয়েছিল ভবিষ্যতে যেন না আসে সেই জন্য কী করতে হবে, এই জন্য আমি একটা দ্বিতীয় ভিডিও বানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড হন কমেন্ট করবেন অবশ্যই, ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। আর সমস্যার সমাধান না হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।